আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করছি সপ্তম শ্রেণীর সপ্তবর্ণ অর্থাৎ বাংলা প্রথম বই। এখানে আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর মধ্যে সূচির মধ্যে কোন কোন গল্প এবং কবিতা রয়েছে। তারপর আমরা সেখান থেকে প্রথম কবিতা অথবা গল্পটি আমরা পড়ব। অর্থাৎ এটা বোঝার চেষ্টা করব এখানে কি আছে অথবা এই বিষয়ের মধ্যে আমরা কি শিখতে পারবো সেটা সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করব। তাহলে প্রথমে আসা যাক সূচিপত্র। এখানে রয়েছে বিষয়, লেখক এবং পৃষ্ঠা। আরেকটা কথা হচ্ছে আপনারা যদি আমাদের এই ক্লাস ভিডিওগুলো ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সব জায়গায় পেতে চান তাহলে আপনারা ইউটিউবে এবং ফেসবুকে পেতে গেলে কেটিএস নো দ্য সেলফ স্কুল লিখে সার্চ করবেন। আর এই ইনস্টাগ্রামের মধ্যে হচ্ছে খালেদ হোসেন, আর টিকটকের মধ্যেও সেম খালেদ হোসেন লিখে সার্চ করলে পেয়ে যাবেন। তারপর আসা যাক গল্প। এখানে বলা আছে ১ নম্বর গল্প কাবুলিওয়ালা, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। তারপর ২ নম্বর হচ্ছে লকার ২১-এ আবু বকর সিদ্দিক লিখেছেন। তারপর মরু ভাস্কর হাবিবুল্লাহ বাহার লিখেছেন। তারপর শব্দ থেকে কবিতা হুমায়ুন আজাদ লিখেছেন। আর পাখি এটা লিখেছেন লীলা মজুমদার। পিতৃপুরুষের গল্প হারুন হাবিব। ছবির রং হাশেম খান। সেই ছেলেটি মামুনুর রশিদ। এবং ৯ নম্বর রয়েছে বহুজাতির দেশ বা বহুজাতিসত্তার দেশ বাংলাদেশ, এ খে সেরাম। এবং কবিতা রয়েছে ১ নম্বরে নতুন দেশ রবীন্দ্রনাথের লেখা। তারপর কুলি মজুর কাজী নজরুল ইসলামের লেখা। আমার বাড়ি জসীমউদ্দিনের লেখা। শ্রাবণে হচ্ছে এটা সুকুমার রায়ের লেখা। আর গৌরবিনী মা গৌরবিনী মা জননী সিকান্দার আবু জাফরের লেখা। সাম্য সুফিয়া কামালের লেখা। আর মেলা হচ্ছে আহসান হাবিবের লেখা। এবং এই অক্ষরে মহাদেব সাহা লিখেছেন। স্মৃতি হচ্ছে হাসনাত রুবায়েত। অর্থাৎ এই গদ্য এবং কবিতাগুলো আমরা এই মূলত পরীক্ষায় দুইভাবে আসে, একটা হচ্ছে অর্ধবার্ষিক, একটা হচ্ছে বার্ষিক পরীক্ষা। এখানে ১ থেকে ৯ পর্যন্ত আছে। প্রথমে অর্ধবার্ষিক পরীক্ষায় ৫ পর্যন্ত থাকতে পারে অথবা ৪, তারপরে বাকি সবগুলো বার্ষিক পরীক্ষায় আসবে। তাহলে আজকে হচ্ছে শুধু এতটুকু, অর্থাৎ গল্প সূচি নিয়ে আলোচনা। সূচি এখানে কী কী আছে এগুলো একটু বললাম। এবং নেক্সট নেক্সট ক্লাস থেকে প্রত্যেকটা গল্প একদম টেক্সট বুকের আলোকে একদম বুঝে ভেঙে ভেঙে বোঝানোর আপনাদেরকে চেষ্টা করব। আপনারা সবাই আমাদের এই ভিডিওটি দেখে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, ফলো দিয়ে পাশে থাকবেন এই আশায় কামনা করি। আপনার যদি বিন্দুমাত্র শেখার ইচ্ছে থাকে তাহলে আপনি আমাদের এই চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। আশা করি আপনি আপনার সন্তানকে ভালো মতো আপনি নিজেই চাইলে পড়াতে পারবেন এই ক্লাসগুলো অনুসরণ করে। তাই সকলের অনুরোধ ধৈর্য সহকারে এই একের পর এক এই ভিডিওগুলো আপলোড হবে। আপনারা সবাই এই ভিডিওগুলো দেখবেন এবং এগুলো থেকে শিখবেন, শিখাবেন এটাই আশা করি। আসসালামু আলাইকুম।